ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। অর্থাৎ এখন কিন্তু ইসরায়েল বেশ ভালোই বেসামাল অবস্থার মধ্যে রয়েছে। ইসরায়েল ইরানের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং সেই ক্ষেপণাস্ত্র চালানোর পরেই এখন আমরা দেখতে পাচ্ছি যে ইরান তারা ব্যাপকভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র চালাচ্ছে। এতে ইসরায়েল কিন্তু তারা দিক বিদিক হয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইসরায়েলে এখন পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছে, আপনারা এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি কিন্তু মোসাদের একটি বড় জায়গা। এখানে কিন্তু ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে ইরান এবং সেই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং বিমানবন্দর বেশ ভালোই ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এখন এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা বড় সংঘাত লেগে গেল, এই সংঘাতটি আসলে মধ্যপ্রাচ্যর মধ্যে ছড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা আশঙ্কা তৈরি হচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এখন যুদ্ধজাহাজ রেডি করছে এবং তারা ইরানের উপর হয়তো আক্রমণ করতে পারে এরকম একটা প্রস্তুতি নিয়েছে, কারণ পারমাণবিক চুক্তিতে এখনও ইরান বসেনি। তো যাই হোক, কালবেলা পত্রিকা একটা নিউজ প্রকাশ করা হয়েছে, যেটি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করবেন, শেয়ার করবেন। আচ্ছা, ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, কি বলছে আজকের এই নিউজটাতে, চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। ইসরায়েলের দিকে পঞ্চম ধাপে শনিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানি গণমাধ্যম বরাতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এর মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী IAF ডেড সি ও পশ্চিম তীরে দক্ষিণাঞ্চলে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করেছে। ওই এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে, খবর জেরুজালেম পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। এবং ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনীয় জায়গা হামলা ও প্রতিরোধ চালিয়ে যাচ্ছি, যত হুমকি আসবে তত দূর হবে। যাক, এর আগে ইরান 4 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। এইসব হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে এবং 70 জনের বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন ইসরায়েলি কেন্দ্রীয় জেলার ছিলেন, যাদের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। এখনও একটি 2 মাসের শিশু ধ্বংসস্তূপ থেকে আটক রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান ও রামাতগান এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া শনিবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরাত সোমানো মেয়াতুল্লাহ ও মোজারজে রকেট হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। তবে এই বিষয়ে এখনও ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তেমন কোনো বিবৃতি আসে নাই বলে জানানো হয়েছে। এদিকে ইসরায়েলি হামলার পর তেহরান মেহদাবাদ বন্দরে আগুন ধরে যায় এবং ইরানি সংবাদ মাধ্যম ফোর্স নিউজ এজেন্সি দাবি 2টি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হানেন এবং তেহরানের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ইরান এখন পর্যন্ত 150টির বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুটেছে বলে জানানো হয়েছে। তো যাই হোক, এই যে এখন আমরা যে নিউজগুলো দেখতে পাচ্ছি, মোটামুটি বেশ ভালো একটা আতঙ্কের মধ্যে রয়েছে এবং আগামী দিন এই মধ্যপ্রাচ্য থেকে এখন মোটামুটি এশিয়ার মধ্যেও যুদ্ধ ছড়িয়ে যাবে, এটা কিন্তু আমরা আশঙ্কা করছি এবং 3য় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।